তার মধ্যেও ডলে নেওয়া যাবে। এভাবে ঘষে ঘষে তাল থেকে সব রস বের করে নিতে হবে। এই যে দেখুন সব বের করে নেওয়া হয়ে গেছে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসছে আজকে একটা রেসিপি নিয়ে আর কি, যে রেসিপিটা আজকে বানাবো আর কি, আমি যেটা খাবো সেটাই তৈরি করবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো। তো আজকে নিয়ে চলে আসছি তাল, কিভাবে তালের বড়া তৈরি করা যায় সেটাই দেখাবো। তো তালগুলো প্রথমে নিয়েছি, নিয়ে বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাছ পাকা তাল, একেবারে গাছ থেকে পড়েছে পাকা পাকা তালগুলো। এই তালগুলোকে হেড়ে তাল বলে। এই তাল খুবই সুস্বাদু। তো তাল বিভিন্ন রকমের হয়, এই তালগুলো খেতে খুবই সুস্বাদু। তাই এই তালগুলো আমি নিয়েছি। তালগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নেব। এই যে দেখুন এরকমভাবে পিস পিস করে সব খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে একটু ধুয়ে নেব, নিয়ে তারপরে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এভাবে একটু সেনে নিব। নেওয়ার পরে এগুলো ডলে ঘষে এই তালের যে রস আসে সেটা বের করে নিতে হবে। তো আপনাদের কাছে অনেকের বাড়িতে আছে এটা আর কি, তরকারি কুচানোর যে মেশিনটা, সেটা আপনারা ডলে নিতে পারেন। সেটা যদি নাও থাকে তাহলে একটা ঝুড়ি পরিষ্কার করে ধুয়ে তার মধ্যেও ডলে নেওয়া যাবে। এভাবে ঘষে তাল থেকে সব রস বের করে নিতে হবে। এই যে দেখুন সব বের করে নেওয়া হয়ে গেছে। তো এগুলো ভালো করে আবার একটা নেট ব্যাগ দিয়ে সেঁকে নিয়েছি। এই যে দেখুন, কারণ ঘষার সময় অনেক সময় আশভাবে চলে আসে তালটা, তো বড়া বানালে তার ভিতরে আঁশ থেকে যাবে, এই জন্য ভালো করে নেট ব্যাগ দিয়ে সেঁকে নিয়েছি, একেবারে পরিষ্কার হয়ে গেছে। অনেকগুলো তাল যেহেতু একদিনে খাওয়া সম্ভব হবে না, তাই এরকম বাটি করে রেখে দেবো ফ্রিজে। এগুলো সারা বছরই তৈরি করে খাওয়া যায়। আর আজকে যেটা বানাবো সেটা হচ্ছে নিয়েছি, এই যে দেখুন প্রথমে নিয়ে নিতে হবে চাউলের আটা, তারপরে হচ্ছে গমের আটা। তো এই দুই রকম দিলে খুব সফট হবে আর কি বড়াটা। তো শুধু চাউলের আটা দিয়ে অনেকে বানায়, তো সেটা খুব শক্ত হয়। আর নিতে হবে বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার, এগুলো দিলে বড়াটা খুবই সফট হবে এবং দারুণ মচমচে হবে, খেতে খুবই ভালো লাগবে। অনেক দিন 2-1 দিন পর্যন্ত রাখা যায়, খুব ভালো থাকে বড়াটা, নষ্ট হয় না এবং স্বাদ ঠিকঠাক থাকে। তো এইভাবে সবগুলো উপকরণ, আর লাগবে হচ্ছে চিনি বা গুড়, মিষ্টি যে যেটা পছন্দ করেন সেটা পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে সবগুলো উপকরণ একসাথে করে ভালো করে নেড়ে চেড়ে ছেনে ইয়েটা তৈরি করতে হবে আর তালটা রেডি করতে হবে আর কি বড়া বানানোর জন্য। মোট কথা ফেটিয়ে নিতে হবে আর কি তালটা। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে ভালো করে। যে যত ভালো করে ফেটিয়ে নিতে পারবে বড়া তত সুন্দর হবে। এই যে দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ফেটিয়ে নিয়ে তারপরে কড়াই দিয়েছি চুলার উপরে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে ফেটিয়ে নেওয়া যে তালটা রেডি করেছি, ওইটা এখন ছোট পিস করে তেলের ভিতরে দিতে থাকবো। এই যে দেখুন বড় আকৃতির এরকম ছোট করে দেব, দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠ নেড়ে ছেড়ে ভেজে নেব। এই যে দেখুন অল্প পরিমাণ দিলে অনেক সময় লাগবে ভাজতে, আর একটু বেশি পরিমাণ দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো যতদূর দেওয়া যায় আমি চেষ্টা করছি ততদূর দিয়ে নেওয়ার, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ভাজা যেহেতু শুরু করে দিয়েছি, সবার তো একটু খেতে ইচ্ছা করে, সবাই অনেকগুলো একবারে ভেজে তুলে দিতে পারলে সবাই যে একটা করে খেতে পারবে, খুব আনন্দ পাবে। তাই যতদূর সম্ভব দেওয়া যায় আমি দিয়ে নিচ্ছি। এই যে দেখুন এরকম ছোট পিস করে বড়া করে দিয়ে দিতে হবে তেলের ভিতরে। এই যে দেখুন এভাবে দিলেই আমাদের বড়া আকৃতি করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের বড়াটা। এই যে দেখুন ভাজা হয়ে যাচ্ছে, দেখুন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে আর কি। এই যে দেখুন একটা ছাঁকনি হাতা নিয়েছি, যেহেতু তেলের ভিতরে ভাজি করছি আর তেল উঠে যাবে, তাই ছেঁকে তুলে নিব তেলের ভিতর থেকে। তো এইভাবে বড়া তৈরি করলে খুবই ভালো লাগে। আমি তৈরি করেছি বলে বলছি না, আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে কত ভালো লাগে। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। এই যে দেখুন আমাদের তালের বড়া রেডি হয়ে গেছে, এবার সবাই খাবো আর কি। খেতে খুবই ভালো লাগবে, দেখুন দেখতেও যেরকম সুন্দর, খেতেও সেরকম দারুণ, খুবই ভালো হয়েছে, অসাধারণ স্বাদ হয়েছে আমাদের এই তালের বড়াটা। আপনারা এভাবে বানিয়ে খাবেন।